नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज के आमी এই পেঁপে দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। গোবিন্দের ভোগ খুবই সুন্দর। এটি এখন আমি গ্রেট করে নিচ্ছি। পেঁপেগুলি একদম মিহি করে গ্রেট করতে হবে। এই যে সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ পেঁপে কুড়ানোর মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ শাহী গরম মশলা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 2 ভাগের 1 ভাগ হলুদ পাউডার। এখন দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 3 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দিচ্ছি এখন জিরে পাউডার 2 ভাগের 1 ভাগ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চামচ। তারপর দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর এবার মেখে নেব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পেঁপে কুড়ানোর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প একটু জোয়াইন। এই যে জোয়াইন নিয়েছি 3 ভাগের 1 ভাগ। এবার এগুলো মেখে ডো বানাবো। এই যে ডো বানিয়ে নিচ্ছি। এটির মধ্যে আর কিছু মিক্স করব না। সবগুলো পেঁপে আমি ডো বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর। তার মধ্যে আলু কিছু মিক্স করবেন না, আমি মিক্স করিনি, টেস্ট হবে না। এবার আমি ডোগুলি পেঁপের ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার ওগুলো তুলে নেব। তুলে নিয়ে গ্রেভির জন্য মশলা তৈরি করে নেব। এবার একদমই ভাঙেনি, খুব সুন্দর মচমচে হয়েছে। আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হয়ে গেছে সবগুলো ভাজা। এবার মশলার জন্য নিয়ে নিচ্ছি আধা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে পাউডার। তারপর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। তারপর হলুদ পাউডার আধা চামচ। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আধা চামচ। এবার জল দিয়ে মিক্স করে রেখে দেব রেস্টে 1 মিনিটের জন্যে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা, তারপর অল্প একটু গোটা জিরা, অল্প একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি। তারপর 3 ভাগের 1 ভাগ হিং দিয়ে দিচ্ছি তার মধ্যে। ওগুলো একটু ভেজে নেব। হয়ে গেছে। এবার এই যে ভিজিয়ে রাখা মশলাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এটি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব খুব ভালো করে। কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1টি টমেটো বাটা। এবার আরও 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মশলা টমেটো এগুলো। এবার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 6টি কাজু বাদাম বাটা। এবার 5 মিনিটের জন্যে এটি কভার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। হয়ে গেছে দেখুন।
এবার দিয়ে দিচ্ছি 1/3 শাহি গরম মশলা পাউডার, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একদম আধা কাপ জল, বেশি জল দেব না। হয়ে গেছে তরকারি। এবার আমি এই যে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে। সবগুলি দেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটি, আর একটি শুকনো লঙ্কা তো আগেই দেয়া ছিল। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এরকম পেঁপে দিয়ে গোবিন্দের ভোগ রান্না করা নিরামিষ কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। খুবই সুস্বাদু এই রেসিপিটি, একবার এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্ট।